ইরানে অভিযানের আগে জটিল হিসাবনিকাশের মুখে যুক্তরাষ্ট্র। ইরানে বিক্ষোভে ২,০০০ মানুষ নিহত, সরকারি কর্মকর্তা। বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা, ভারতের সেনাপ্রধান। সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। ইরানের চলমান বিক্ষোভে কি চায় তুরস্ক? ইরান ইস্যুতে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 10 দিন আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের সরকার যদি বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালায় তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে প্রস্তুত। সে সময় দমন পীড়নের চিত্র স্পষ্ট ছিল না, কিন্তু এখন ইরানে সহিংসতার খবর প্রকাশ পাচ্ছে। ফলে বিশ্ব তাকিয়ে আছে ট্রাম্প এবার কি সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া কেউ জানেন না তিনি কি করবেন। বিশ্ব কেবল অপেক্ষা ও অনুমান করতে পারে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানানো তিনি কঠোর বিকল্প বিবেচনা করছেন। মঙ্গলবার জ্যেষ্ঠ কর্মকর্তারা সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তাকে ব্রিফ করবেন। ভেনেজুয়েলায় সাম্প্রতিক অভিযানের সাফল্যের পর ট্রাম্প আত্মবিশ্বাসী। নিকোলাস মাদুরোকে আটক করাকে তিনি মার্কিন ইতিহাসের অন্যতম সফল অভিযান বলে দাবি করেছেন। এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে গত জুনে মার্কিন B-2 বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এবারও লক্ষ্যভিত্তিক হামলা, সাইবার অপারেশন কিংবা গোপন মানসিক চাপ সৃষ্টির অভিযানের মতো বিকল্প বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন, এমন দাবি করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ওই কর্মকর্তা বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয় পক্ষের মৃত্যুর জন্য দায়ী সন্ত্রাসীরা। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক আর কতজন নিরাপত্তা সদস্য সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দেননি তিনি। গত ২৮শে ডিসেম্বর তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ছোট পরিসরে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশ জুড়ে বড় আন্দোলনে রূপ নেয়। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও মুদ্রার দরপতনে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন তরুণ ও সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রতিবাদের আহ্বানের পর বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শত শত মৃত্যুর খবর প্রকাশ পায়। ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। তাদের দাবি, আন্দোলন সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। এর আগে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছেন। রাজধানী তেহরানে ইন্টারনেট বন্ধ থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, এমনটাই জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নৌ ও বিমান বাহিনীর মাধ্যমেও যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন সমীকরণ ভারতকে হুমকির মুখে ফেলছে কিনা এমন প্রশ্নের জবাবে দ্বিবেদী বলেন, বাংলাদেশের বর্তমান সরকার কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং সেগুলো স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী তা বোঝা গুরুত্বপূর্ণ। পরিস্থিতি দেখে প্রয়োজন হলে ভারত প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও জানান, ভারত ইতোমধ্যে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছে যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন পীড়ন চালালে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক পদক্ষেপ সহ কঠোর বিকল্প বিবেচনা করবে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত বছরের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি আরও ব্যাপক ও শক্তিশালী। আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায়, তেহরান প্রস্তুত। তবে তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন যুদ্ধ নয় সংলাপের পথ বেছে নেবে। একই সঙ্গে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল এখনও খোলা রয়েছে। তিনি অভিযোগ করেন, ইরানের চলমান অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত। বিক্ষোভকারীদের ভিড়ে সন্ত্রাসী উপাদান ঢুকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে মার্কিন বাহিনী ও ইসরায়েল বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট অভিযোগ করেছেন, ইরান প্রকাশ্যে এক কথা বললেও গোপনে যুক্তরাষ্ট্রকে ভিন্ন বার্তা দিচ্ছে।
ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জের রূপ নিয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে এই নেতৃত্বই ইরানের ক্ষমতায় রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে বিরোধীরা বলছে নিহতের সংখ্যা আরও বেশি এবং বহু বিক্ষোভকারীও এতে প্রাণ হারিয়েছেন। তবে আল জাজিরা কোনো পক্ষের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এদিকে ইরানের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারার আশঙ্কা, ইরানে অস্থিরতা ছড়িয়ে পড়লে তা পুরো অঞ্চলে সংকট তৈরি করতে পারে। সিরিয়া, ইরাক ও লেবানন ইস্যুতে দীর্ঘদিন ধরেই তুরস্ক ও ইরান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। তুরস্কের নীতিনির্ধারকদের ভয়ে ইরানে সহিংস অভ্যুত্থান হলে ৯ কোটির বেশি জনসংখ্যার দেশটি ভেঙে পড়তে পারে, যা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আঙ্কারা ভিত্তিক বিশ্লেষক শেরহান আফাকান বলেন, বিক্ষোভকারীদের অর্থনৈতিক দাবি ন্যায্য। তবে সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উস্কানিমূলক কর্মকাণ্ড বেড়েছে বলেও দাবি করেন তিনি। তুরস্ক এমন কোনো অবস্থান নেবে না যা তেহরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরকার পতনের ষড়যন্ত্র হিসেবে দেখবে। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই বিক্ষোভে ইরান সরকারের পতন হবে বলে আঙ্কারা মনে করে না। তবে অনেক বিশ্লেষকের মতে ১৯৯৯ সালের পর এটিই ইরানের সবচেয়ে বড় গণবিক্ষোভ।